আসসালামু আলাইকুম। আমাকে আর্জেন্টিনার জার্সি নিয়ে অনেকেই অনেকগুলা প্রশ্ন করেছেন, ইনবক্স করেছে, কমেন্ট করেছে। তো যারাই নেগেটিভ কমেন্ট করেছেন তাদের বক্তব্য হচ্ছে যে যারা ইসরায়েলকে সাপোর্ট করে তাদের সাপোর্ট করা কি সঠিক হবে কিনা। তো এইখানে একটা জায়গা আমাদের সবার আগে ঠিক করতে হবে। তা হলো আমরা যেই ফোন ইউজ করি সেটা আইফোন কোন দেশের তৈরি? আমেরিকার তৈরি। আমেরিকা কি ইসরায়েলকে সাপোর্ট করে কিনা? এখন তাহলে আমরা কি এখন আইফোনগুলা সব স্টপ করে বসে আছি কিনা? ঠিক তেমনিভাবে আমরা আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস যেমন মনে করেন কম্পিউটার যুগে করি। আজকে যেই মিমসের মাধ্যমে ফেসবুক ইউজ করার মাধ্যমে আপনি আরেকজনকে জিজ্ঞেস করতেছেন অথবা নিষেধ করতেছেন যে আর্জেন্টিনার ড্রেস পরা কি সঠিক হবে কিনা, সেই ফেসবুকও তো তৈরি করেছে, আবিষ্কার করেছে আমেরিকানরা, যারা ইসরায়েলকে ডাইরেক্টলি সাপোর্ট করছে। এখন এই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি এই জিনিসটাকে আন্ডারমাইনিং ওয়েতে কথা বলতে চাই না। যারা বলেছেন তাদের অবশ্যই একটা ভালোবাসা আছে প্যালেস্টাইনের প্রতি, এই জন্য এই কথাটা বলতে চাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে যে এই এই বিষয়টা কি বিগ ডিল হবে কিনা নাকি একটা স্মল ডিল হবে, এটা চিন্তা করতে হবে এই বৃহত্তর পার্সপেক্টিভে। যে এই প্ল্যাটফর্মে বসে আমরা কথা বলছি সেটা ইটসেলফ তো আমাদের বয়কট করার কথা। যদি আমরা আজকে ফেসবুক বয়কট করতাম তাহলে তো আমরা এই আলোচনাটা আনতাম না ফেসবুকের মধ্যে, এবং আর একটা লোকও আপনার এই ফেসবুকে আর্জেন্টিনার ড্রেস পরে ছবিটা আপলোড করতো না। এটা গেল একটা কথা, যে আমাদের গুডস যেসব পণ্য ইউজ করি, ব্যবহার করি, সেখানে আমাদের অবস্থানটা কতটুকু বিগ। এখন আসেন, আপনি যখন মোবাইল ইউজ করতেছেন, আপনি যখন ফেসবুক ইউজ করতেছেন, আপনি যখন একটা জার্সি পরতেছেন, তখন এটার একটা ইউজ আছে আমার চোখে। আর একটা জিনিস হচ্ছে যে আমরা আর্জেন্টিনার জন্য একেবারেই বিশাল বড় পতাকা বানায়া অনেক টাকা খরচ করতেছি, এটার তো কোনো ইউজ নাই, ব্যবহার নাই, কোনো প্রয়োজনও নেই। ঠিক তেমনি হবে আমরা যখন খেলা দেখতেছি, এটারও কোনো প্রয়োজন নেই। আমি যে ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছি, এটা কি ইসলাম সমর্থন করে? কোরআন কি বলে? কোরআন 24.3 আল্লাহ বলতেছেন যে যারা বেহুদা কথা থেকে বিরত থাকে, তা আমি এটাকে বলি কাজ থেকেও তারা বিরত থাকবে। ঠিক তেমনি ভাবে আপনার আজকে চিন্তা করতে হবে যে সূরা আসরে আল্লাহ যে সময়ের যেই কসম করেছেন, তার মানে সময়ের জন্য আমাদেরকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। তাইলে আপনার তো খেলাও দেখা উচিত না। আলোচনা তো দূরের কথা, জার্সির আলোচনা তো অনেক পরে, সমর্থনের আলোচনা তো অনেক পরে, খেলাটাই দুটো দেখা আমাদের উচিত না। তাহলে আমাদের আসলে কি হয়েছে এখানে? আমরা কি করব? আমরা সর্বোচ্চ এটা করতে পারি, তা হলো যে একজন যদি একটা ফুটবল ক্লাবকে সমর্থন করে, এই ফুটবল ক্লাব themselves itself তারা কি ইসরায়েলকে সমর্থন করতেছে কিনা, নাকি তাদের কয়েকজন খেলোয়াড় সমর্থন করতে। যেমন মনে করেন বাংলাদেশের 1400 বাচ্চাকে হত্যা করেছে একজন লোক অথবা কয়েকজন লোক। এখন এই বলে তো বাংলাদেশের সবাইকে আমরা ঢালাওভাবে অসমর্থন করতে পারি না, তাই না? এই জন্য আমার মনে হয় খুবই প্র্যাকটিক্যালি চিন্তা করা উচিত, নাম্বার ওয়ান। নাম্বার টু হইতেছে, আমি বলতে চাই না যারা প্যালেস্টাইনের ইমোশনের কারণে আজকে ইসরায়েল সমর্থনের বিপক্ষে, তাদেরকে আমি যেটা প্রথমে বলছি যে আন্ডারমাইন করতে চাই না। এটা ঠিক আছে যে আমরা হাদিস অনুযায়ী যে বিষয়টাকে হাত দিয়ে কন্ট্রোল করতে না পারতেছি, আমরা মন থেকে কন্ট্রোল করব। যদি এই লেভেলেরই হয়ে থাকে মন থেকে কন্ট্রোল করার, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা থ্রেশহোল্ডটা খুবই লো, খুব হাই না। এটা কোনো মেজর ইস্যু না, এটা একটা মাইনর ইস্যু। এটা কোনো বিগ ডিল না, এটা একটা মাইনর ডিল। তো এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের আরেকজনের প্রতি বিরক্তি আসবে কম। অন্যভাবে বললে, আমরা যদি বিগ ডিলে করতে চাই তাহলে যেই লোকটা আজকে ফজর নামাজ পড়তে যায় না অথবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমরা কি তাদের পিছনে এই সময়টা দিব কিনা? ঠিক তেমনি হবে, আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি কিন্তু আমরা নাস্তিক হয়ে গেছি, আমরা কি এই সময়টা কি তাদের পিছনে দিব কিনা? কোনটা বিগ ডিল? একটা সামান্য একটা জার্সি নিয়ে কথা বলতেছি যে সময়টায়, আমি কি সেই পরিমাণ সময় আর একটা মুসলমান ভাইকে মসজিদে আনার জন্য চেষ্টা করছি? আমি কি এই সময়টা আর একটা মুসলিম পরিবারে জন্ম নেওয়া অথবা যেভাবে বলি না কেন একজন নাস্তিক ভাই অথবা একজন অমুসলিম ভাইকে মুসলমান বানানোর জন্য সময়টাকে ইনভেস্ট করছি? আমরা কিন্তু করছি না। কিন্তু আমরা ছোটোখাটো বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে একটা বিভাজন তৈরি করছি। এবার আসেন ফাইনাল কথা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে কোরআন 3.103। আল্লাহ বলতেছে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে। এখন মুসলমানরা ঐক্যবদ্ধ হবে কেমনে? মুসলমানরা এইসব ছোটখাটো জার্সি নিয়ে গ্যাঞ্জাম লাগাই দিছে। আমি তো বললাম আপনি আইফোন বন্ধ করে দেন, ইউজ করা বন্ধ করে দেন, আপনি গাড়ি ইউজ করা বন্ধ করে দেন, আপনি তো ফেসবুকে ইউজ করা উচিত না কালকের থেকে। তো এই যে যে বিষয়গুলো ধরি পারফেকশন খুঁজতে, যে
অনেক আগে এক ভিডিওতে বলছিলাম যে মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারে না পারফেকশন খোঁজার কারণে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে নো ওয়ান ইজ পারফেক্ট অন দিস আর্থ। আমিও পারফেক্ট না, আপনিও পারফেক্ট না, খালি ফেরেশতারা পারফেক্ট। তো এটাই যদি হয় তাহলে আমি মনে করি ছোটোখাটো বিষয়ে ধরাধরি না করে আমাদের ধরাধরি করা উচিত যে বিষয়টি ইউজ নাই। যেমন মনে করেন একজন একটা পতাকা বানাইছে বিশাল বড়, 10 লাখ টাকা খরচ করে, 10,000 টাকা খরচ করে, এটাকে আপনারা নিষেধ করতে পারেন। আর একজন এই আর্জেন্টিনা জিতছে দেখে একবার নাচানাচি লাগাই দিছে, পুরা পৃথিবী ধইরা মিছিল করতেছে, এটা ওয়েস্ট অফ টাইম। আপনি আবার ধরতে পারেন যে এই যে তুমি যে ঘন্টার পর ঘন্টা খেলা দেখতেছো এটা তুমি নিষেধ করতে পারো। দিস ইজ হাউ বিগ ডিলে হিট কইরা তারপরে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করতে হবে। তাহলে সবাই সন্তুষ্ট থাকবে এবং আমরা ভালো মতনই জীবন এন্টারটেইন করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।